रहमतुल्लाहि ताला व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि अत्तय्यिबीन अत्ताहिरीन व अज़वाजिहिल मुत्ताहिरीन व अहले बैतिहि अजमाइन व अस्हाबिहि अजमाइन, अम्मा बाद। उपस्थित আমার দাদাজান হুজুর কিবলা মরহুম মগফুর আল্লামা কাজী নুরুল ইসলাম হাশমি রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদাহু, তার পবিত্র উরস মুবারকে আমন্ত্রিত আজকের এই অনুষ্ঠানের আয়োজকবৃন্দ, আমার সরতাজ শাহজাদাবৃন্দ, উপস্থিত দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে আগত ওলামায়ে কেরাম, মুহিব্বানে কেরাম এবং আশপাশ থেকে আগত সুন্নি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের মাঝে আবারও এসে দু চারটা কথা বলার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য রব্বে করিম রউফুর রহিম তার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। একটু আগে আল্লামা ফুরকান হাশমি মদ্দাজিল্লাহুল আলী তিনি একটা কথা বলে গেলেন যে আল্লামা ফারুকী রহমতুল্লাহ আলাই, যিনি জীবনের শেষ দিনগুলো আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাই রাদিয়াল্লাহু আনহু আরদাহু তার সান্নিধ্যে কাটিয়েছেন। শুধু তাই নয়, আমার মা, আমি নিজে, আমরা সবাই দাদাজান কিবলার হাতে মুরিদ। তো তিনি সারা বিশ্বের জমিনে যেই মাজার দেখানোর কারণে পরিচিতি লাভ করেছেন, আউলিয়া কেরামের মাজার শরীফ, তিনি এটাই প্রমাণ করতে চেয়েছেন যে আউলিয়া কেরামের মাজার শরীফে আমরা গিয়ে কোনো পূজা করি না, আমরা গিয়ে কোনো ধর্মের বিপরীতে কোনো কাজ আমরা করি না, বরঞ্চ আউলিয়া কেরামের মাজার শরীফে মুমিনিন মুসলমানরা যেই কারণে যায় সেটি হচ্ছে আউলিয়া কেরামের দরবার থেকে কিছু হাসিল করার জন্য যায়। এই জিনিসটিকে হাতে কলমে প্রমাণ করবার জন্যে তিনি বিশ্বের বিভিন্ন ওলিয়া আউলিয়া কেরামের দরবার ভ্রমণ করেছেন, যার কারণে তার একটা লকব বাতিলেরা দিয়েছে যে ফারুকি মাজার পূজারী। তো আজকে শুরুতেই ওই সমস্ত বাতিল যারা আজও আমাদের সুন্নি, যারা আমরা মাজার শরীফকে জিয়ারত করি, মাজার শরীফ থেকে ফয়েজ হাসিল করি, মাজার শরীফ থেকে তাবাররুকাত হাসিল করি, মাজার শরীফ থেকে আমরা আমাদের জীবনের অপূর্ণ বিষয়গুলোকে পূর্ণ করার জন্যে দোয়া করে থাকি, সেই বিষয় নিয়ে কথা বলার, সামান্য কিছু দালিলিক কথা বলার চেষ্টা করব আজকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাক কারীমে খুব সুন্দর করে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। নিশ্চয়ই যারা মুমিনদেরকে ফিতনা ফাসাদে নিমজ্জিত করেছে, দ্বিধা বিভক্তিতে ডুবিয়েছে এবং এই কাজ করেছে এরপর আবার তওবাও করে নাই, ফালাহুম আযাবু জাহান্নাম, আল্লাহ বলছে তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি আমি। আজকে আমরা ইউটিউব বলেন, ফেসবুক বলেন, বিভিন্ন যোগাযোগ মাধ্যমগুলোতে যেই জিনিসটি দেখছি সেটি হচ্ছে বিভিন্ন ঘুমটা মৌলবী বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে, বিভিন্ন রকম মুখ ভেঙচিয়ে তারা আমাদের মুসলমানদের মধ্যে, ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিভিন্ন কথার কৌশলে, ছলে বলে কলা কৌশলে তারা দ্বিধা বিভক্তি সৃষ্টি করার চেষ্টা করছে। অথচ তারা জানে সত্যটা কিন্তু তারা সবাই
জানে। আজকে যদি যারা এই আমাদেরকে মাজার পূজারি বলে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি কি বুখারী শরীফ পড়েন নাই? সে বলবে হ্যাঁ অবশ্যই আমি বুখারী শরীফ পড়েছি। তাদেরকে জিজ্ঞাসা যদি করা হয় আপনি কি তিরমিজি, নাসাই এগুলো কি পড়েন নাই, সিহাসেত্তা পড়েন নাই? তারা বলবে হ্যাঁ আমরা পড়েছি। কিন্তু তাদের অবস্থাটা হচ্ছে মক্কার ওই কাফেরদের মতো, ওই খ্রিস্টানদের মতো অবস্থা, ইহুদদের মতো অবস্থা। ইউমিনুনা বিবাদিল কিতাব ওয়া ইয়াকফুরুনা বিবাদ। কিছু তারা নিজেদের স্বার্থে বিশ্বাস করে, কিছু তারা নিজেদের স্বার্থে মানুষকে উল্টোপাল্টাভাবে বোঝায়। তো আজকে আমরা সুন্নিরা একটি আকীদায় বিশ্বাস করি, সেটি কি? যে আউলিয়া কেরামের মাজার শরীফে, আউলিয়া কেরামের কাছে ইন্তেকালের পূর্বে কিংবা ইন্তেকালের পরে তাদের কাছে ইগাতা, সাহায্য চাওয়া, এটি হচ্ছে কোরআন এবং হাদিস মতে বৈধ নাকি অবৈধ? আচ্ছা, আপনারা বলেছেন বৈধ। এখন তাদের কাছে যদি আমরা জিজ্ঞাসা করি যে বৈধ না অবৈধ, তারা বলবে অবৈধ। কোনো মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে না, কোনো মৃত ব্যক্তির কাছে কোনো সাহায্য প্রার্থনা করা যাবে না। স্বয়ং বরপীর হুজুর গাউসুল আজম আব্দুল কাদের আল জিলানী ওয়াল গিলানী রাদিয়াল্লাহু আনহু ওয়ারদাহু, তাকে গাউসুল আজম বলা যাবে না, বলে কি বলে না? কিন্তু আমরা সুন্নি সাধারণ জনগণ অনেক সময় দলিল না জানার কারণে, কোরআন হাদিসের রেফারেন্স না জানার কারণে তাদের সামনে কিছু বলতেও পারি না। এক সময় তারা কানের কাছে তাদের ওই মাইক বাজাইতে বাজাইতে আমাদের ঈমানকে দুর্বল করে ফেলে, ঠিক না বেটি? অনেক সুন্নি আছে বলে হুজুর ওই লোকটা এত রেফারেন্স দিয়ে বলতেছে, কারটা মানবো, আপনাদেরটা না ওনাদেরটা? আমি তো সুন্নি। বুঝতে হবে ওই বেচারার ঈমানে ফাটল ধরেছে। আসুন হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখুন যারা বিশ্বাস করে না যে আউলিয়া কেরামের কাছে ইন্তেকালের পরেও তাদের কাছে সাহায্য চাওয়া যায়, যারা বিশ্বাস করে না তাদের যেই যুক্তি, তারা প্রথমেই যুক্তি দেখাবে যে মৃত ব্যক্তি কানে শোনে না, চোখে দেখে না, তাদের কোনো ইহসাস নাই, অনুভূতি নাই, এই যুক্তি তারা দেয়। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال إذا وضعت الجنازة واحتملها الرجال على أعناقهم فإن كانت صالحة قالت قدموني، وإن كانت غير صالحة قالت يا ويلها أين تذهبون بها يسمع صوتها كل شيء إلا الإنسان। হযরত আবু সাঈদ আল খুদরি, বুখারী শরীফের হাদিস। বুখারী তারা পড়েছে কিন্তু এই হাদিস দেখে নাই, দেখলেও তারা বোঝে নাই, কারণ মনের দুয়ার বন্ধ থাকলে বুঝবে কি করে? আল্লাহর হাবিব বলছেন, যখন কোনো মৃত ব্যক্তিকে কাঁধে চড়ানো হয়, সে যদি সালেহ ব্যক্তি হয়, সে বলে আমাকে দ্রুত কবরের কাছে নিয়ে চলো, কারণ কবরে নামানোর সাথে সাথে আমার কানেকশন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হয়ে যায়। সেই ব্যক্তি যদি অসৎ ব্যক্তি হয়, তাহলে সে চিৎকার করে বলতে পারে, তোমাদের ধ্বংস হোক, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে আর নিও না সামনে, কারণ কবরে গেলেই তার পিটানি শুরু হয়ে যায়। তো আল্লাহর হাবিব বলছেন, প্রত্যেকটা জিনিস তার এই চিৎকার শুনে, দেখে, বোঝে, খালি মানুষ ছাড়া, মানুষ তার এই চিৎকার বুঝতে পারে না। আমরা যদিও বুঝতে পারি বা না পারি, আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকটা জিনিস বোঝে তার চিৎকার। আল্লাহর হাবিবের কথা মানতে হবে কি হবে না? তার মানে বোঝা গেল একজন মৃত ব্যক্তি সে ইন্তেকাল করার পরেও সে চিৎকার করে কথা বলার ক্ষমতা রাখে, ঠিক না বেঠিক? সে চিৎকার করে কথা বলার ক্ষমতা রাখে। যে ব্যক্তি চিৎকার করে কথা বলতে পারে, সে ব্যক্তি কি কোনোদিন মৃত হতে পারে? আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হাবিব, আপনার ওয়াফাত এবং কাফেরদের ওয়াফাত এক নয়, বরং কাফেরা হচ্ছে আল কুফার হুমুল মাইয়িতুন, কাফেররা হচ্ছে মৃত, তারা আদতেই মৃত, তাদের ভিতরে রূহ নেই। আরেকটা হাদিস শরীফ বলে, এই তো গেল চিৎকার করার হাদিস।
وعن أنس أن النبي صلى الله عليه وآله وسلم قال العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه حتى أنه لا يسمع قرع نعالهم أتاه ملكان فقعداه বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। যখন কোনো ব্যক্তি মারা যায় তাকে কবরস্থ করা হয়, কবরস্থ করার পরে যখন তার কবরের কাছ থেকে মানুষজন হেঁটে চলে যেতে থাকে, তাদের পায়ের আওয়াজের পায়ের যে খরম জুতার যে শব্দ, এই শব্দও মুর্দা ব্যক্তি শুনতে পায়। যখন মানুষজন চলে যায় ফেরেশতারা তাকে ধরে উঠিয়ে বসায়। তার মানে এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয় যে মানুষ যখন ইন্তেকাল করে যায় তখন মানুষের শ্রবণ শক্তি আরো বেশি বেড়ে যায়, ঠিক না বেঠিক? আপনি পানির নিচে ডুব দিয়ে দেখেন তো সাইডে কোনো লোক কথা বললে কি শোনা যাবে? কিন্তু যে ব্যক্তি সেই 3.5 হাত মাটির নিচে শুয়াইয়ে দেওয়া হলো, সে মানুষের পায়ের জুতার শব্দও সে শুনতে পাচ্ছে। তার মানে কি মৃত ব্যক্তি কি কবরে গিয়ে মরে শেষ হয়ে গেছে? যায়নি। 3 নম্বর দলিল, ওয়াকাদ যাকারা ইবনুল হুমাম ফি ফাতহুল কাদির। ফাতহুল কাদিরের ভিতরে ইবনে হুমাম বর্ণনা করছেন في فضل زيارة النبي صلى الله عليه وآله وسلم أنهم قالوا في زيارة القبور فضل زيارة القبر অধ্যায়ের মধ্যে বর্ণনা করছেন যে أن يأتي الزائر من قبل الرجل المتوفى, যে কোনো ব্যক্তি যখন মারা যায় তার জিয়ারত করার হুকুম কি? তার জিয়ারত করার হুকুম হচ্ছে أن يأتي الرجل من قبل رجل المتوفى, মৃত ব্যক্তির কদমের কাছ দিয়ে আসতে হবে। কেন মৃত ব্যক্তির কদমের কাছ দিয়ে আসতে হবে? لأن قيل بصره لا من قبل بصره, সরাসরি চোখের সামনে বরাবর সোজা আসার নিয়ম নেই, আসতে হবে কদমের কাছ থেকে। فإنه, কারণ সে ذلك أصعب, সেটা তার জন্য একটু কষ্টকর। لبصر الميت بخلاف الأول لأنه يكون مقابل بصره لأن بصره ناظر إلى جهة قدميه إذ كان على جنبه। কদমের কাছ দিয়ে আসতে এই জন্য বলা হচ্ছে যে মাইয়েত ব্যক্তিকে যখন কবরে শুইয়ে দেওয়া হয় তখন তার নজর থাকে, তার চোখ দুটোর অবস্থান থাকে কদমের কাছে, সে কদমের দিকে তাকিয়ে থাকে। এই জন্য কদমের কাছ দিয়ে আসতে বলা হয়েছে। পেছন দিয়েও নয়, মাথার কাছ দিয়েও নয়, সামনে দিয়েও নয়। সামনে দিয়ে আসলে তার জন্য দেখা কষ্টকর হয়ে যায়। এই কওলের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফের মাধ্যমে এটাই বোঝা যায় যে একজন মুতাওয়াফি কবরবাসী ব্যক্তি তিনি স্পষ্ট সবকিছু তিনি দেখতে পান। এরপরে আসেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ضرب بعض أصحاب رسول الله صلى الله عليه وسلم خباءه على قبر وهو لا يحسب أنه قبر। একবার এক সাহাবী কবরের উপরে জায়নামাজ বিছাইয়ে বসা শুরু করেছেন, কিন্তু তিনি জানতেন না যে ওইখানে কবর রয়েছে। فإذا فيه إنسان يقرأ تبارك الذي بيده الملك حتى ختمها, হঠাৎ করে কবরের ভেতর থেকে কোরআনের তেলাওয়াত শোনা যাওয়া শুরু হলো। কবর থেকে যে মৃত ব্যক্তি তিনি তাবারাকাল্লাযী সূরা মুলক পড়তেছিলেন, পড়তে পড়তে শেষ পর্যন্ত তিনি পড়ে ফেললেন। এই অবস্থা দেখে সাহাবায়ে কেরাম কবরের পাশে দাঁড়িয়েছিলেন। এমন সময় ফাআতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়ে আসলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী দারাবতু খিবাই আলা কবরিন ওয়া আনা লা আহসিব আন্নাহু কবরুন ফাইদা ইনসানুন ইয়াকরাউ সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। হুজুর, আমি জানতাম না যে এই কবরের ভিতরে কোনো লোক আছে, এখানে কোনো কবর আছে, আমি জানতাম না। এই জায়গায় জায়নামাজ বিছিয়েছি, এর ভেতর থেকে সূরা মুলকের আয়াত শোনা যাচ্ছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হিয়া আল মানিআ হিয়া আল মুনজিআ, যে এই তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক হচ্ছে মানুষকে কবরের আযাব থেকে মুক্তি দানকারী সূরা। এই সূরা তাবারাকাল্লাযী হচ্ছে মানুষকে সেই কবরের বিভিন্ন রকম শাস্তি থেকে মুক্তি দানকারী সূরা। সুতরাং ওই কবরবাসী ব্যক্তি ওই কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্যে কোরআন শরীফ তেলাওয়াত করছে, বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর হাবিবের এই হাদিস শরীফ থেকে বোঝা গেল যে একজন মৃত ব্যক্তি সে যেরকম ভাবে দেখতে পায়, শুনতে পায়, কথা বলতে পায়, শুধু তাই নয়, সেই ব্যক্তি কোরআন শরীফও তেলাওয়াত করতে পারে। আল্লামা ইমাম বাদাউই রহমতুল্লাহ আলাইহি মিশরের বড় কুতুব ছিলেন। ইমাম বাদাউই রহমতুল্লাহ আলাইহির কবরের পাশে যখন আরেকটা কবর খুদে আরেকজন ব্যক্তিকে কবর দেওয়ার জন্যে রেডি করা হচ্ছিল কবর, হঠাৎ করে ইমাম বাদাউই রহমাতুল্লাহর কবরের একটা ইট খুলে পড়ে যায়। সেখানে যিনি কবর খুঁজছিলেন তিনি দেখলেন ইমাম বাদাউই রাহিমাহুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, বলেন সুবহানাল্লাহ। এটা তো এখনকার কথা, আরো বহু বছর আগের কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছেন, সহিহ হাদিসের মধ্যে রয়েছে। আপনারা ইসরা এবং মেরাজের ঘটনায় শুনেননি? তাইলে বোঝা গেল একজন নেককার ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন সে দুনিয়াতে যেরকম ভাবে তার ইবাদত করতে পারত, ঠিক সেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যেও তাকে ইবাদত করার সুযোগ করে দিয়ে দেন। তাইলে আজকে যারা বলে যে আমরা কবরে গিয়ে কি পাবো, কবরের বাসীর কাছে যাইয়া কোনো লাভ নাই, কবরবাসীর কাছে যাইয়া কোনো কিছু চাওয়া যাবে না, তাদের কথা ঠিক না আমার নবীজির এই হাদিস ঠিক? নবীজির হাদিস ঠিক। এবার আসেন, ওয়াহাবিরা বলে থাকে নিদা ও গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ডাকা, কারো কাছে সাহায্য চাওয়া হচ্ছে হারাম। কালা ইবনু আস-সুন্নি ফি আমালিল ইয়াউম ওয়াল লাইলা, ইবনু সুন্নি নামে একজন আলেম, তিনি আমালুল ইয়াউম ওয়াল লাইলা নামে কিতাবের মধ্যে লিখছেন, ফি বাবি মা ইয়াকুলু ইদা عن أبي سعيد قال كنت أمشي مع ابن عمر, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে ওই রাবি তিনি হাঁটছিলেন। ফাখাদ্দারাত রিজলুহু ফাজালাস, হঠাৎ করে তার পা অবশ হয়ে গেল, প্যারালাইজ হয়ে গেলেন, তিনি বসে বললেন। ফাজালাসা, তিনি বসে পড়লেন। ফাকালা লাহু রাজুলুন উযকুর আহাব্বান নাস ইলাইক ফাকালা ইয়া মুহাম্মাদা, সেই ব্যক্তিটি তাকে বলতেছে তোমার সবচাইতে প্রিয় ব্যক্তি যে, তার নাম নিয়ে দোয়া করো। কি বলতেছে? সবচাইতে প্রিয় ব্যক্তি যিনি, তার নাম নিয়ে দোয়া করো। সাথে সাথে হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়া মুহাম্মাদাহ বলে চিৎকার করলেন, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মাদাহ বলে চিৎকার করলেন। হায় হায় হায়। ফাকামা ফামাশা, তিনি সাথে সাথে দাঁড়িয়ে গেলেন এবং হাঁটা শুরু করে দিয়ে দিলেন। আরো রিওয়ায়াতে এসেছে আনিল হাইতাম ইবনে আল হানাস قال كنا كان عبد الله ابن عمر ابن العاص, হযরত আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাইরে বেরোলেন, হঠাৎ করে তার পা অবশ হয়ে গেল, তিনি বসে পড়লেন। তাকে বলা হলো উযকুর আহাব্বান নাসি ইলাইক, আপনি আপনার প্রিয় ব্যক্তির নাম ধরে দোয়া করেন। ফাকালা ইয়া মুহাম্মদ, তিনি বললেন হে মুহাম্মদ, আমার প্রিয় ব্যক্তি আপনি। ফাকামা কাআন্নামা নাশাতা মিনাল ইকাদ, তিনি এমন ভাবে দাঁড়ালেন যে তার পা বোধহয় বেঁধে রাখা হয়েছিল, পা বাঁধন খুলে দিয়েছে, তিনি লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম থেকে স্পষ্ট দলিল পাওয়া যায় যে যেই ব্যক্তি আল্লাহওয়ালা নেককার ব্যক্তি হন, তার নাম নিয়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করেন, ঠিক না বেঠিক? সাহাবী অবশ হয়ে গেছেন, পাও ডাক দিলেন ইয়া মুহাম্মাদা, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের বদৌলতে বেচারার পা সুস্থ হয়ে তিনি লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। আখরাজাত তাবরানী ফিল কবির,
তাবরানি তার কবীরের মধ্যে লিখতেছেন عن عقبة بن غزوان عن النبي صلى الله عليه وسلم قال إذا أضل أحدكم شيئا أو أراد العون যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি পথ হারিয়ে ফেলে অথবা তার সাহায্যের প্রয়োজন হয় ওয়াহুয়া বিআরদিন লাইসা বিহা আনিসুন, সে এমন একটা জায়গায় এমন এক এলাকায় গেছে সেখানে তার কোনো পরিচিত, কোনো বন্ধু, কোনো আপনজন নাই, সেখানে তার সাহায্য দরকার, বিপদে পড়ে গেছে, টাকা পয়সা নাই, পথ হারিয়ে ফেলেছে কিংবা অসুস্থ হয়ে পড়েছে, তখন তাকে বলা হচ্ছে ফালিয়াকুল, সে যেন বলে ইয়া ইবাদাল্লাহ আইনুনি, হে আল্লাহর বান্দা আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ বলবেন। ইয়া ইবাদাল্লাহ আইনুনি, হে আল্লাহর বান্দারা তোমরা আমাকে সাহায্য করো। এরপরে তিনি বলছেন ফা ইন্না লিল্লাহি ইবাদান, কারণ আল্লাহর জমিনে এমন কিছু বান্দা রয়েছেন, আল্লাহর জমিনে এমন কিছু বান্দা রয়েছেন ফা ইন্না লিল্লাহি ইবাদান ইল্লা তারাহুম ওয়া ক্বাদ জাররাবা যালিক, যে এমন কিছু বান্দা রয়েছেন যাদেরকে তোমরা দেখতে পাও না, এবং এটা হচ্ছে একটা পরীক্ষিত জিনিস। আপনারাও মাঝে মধ্যে কোনো বিপদে আপদে পড়ে গেলে আল্লামা হাশিমের নাম ধরে ডাক দিবেন, পারবেন না? সর্বশেষ আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে ওয়াকাল সামহুদি ফিল ওয়াফা। সামহুদি তিনি ওয়াফা নামে কিতাবের মধ্যে লিখতেছেন ইলাম আন্নাল ইস্তিফাসাত আন্নাল ইস্তিগাসাতা ওয়াত তাশাফফু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ওয়াজহিহি ওয়া বারাকাতু ইলা রাব্বিহি মিন ফি'লিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া সুনানুল আসলাফ আস-সালিহিন। আল্লামা সামহুদি বলতেছেন যে জেনে রাখো, সাহায্য চাওয়া, শাফাত চাওয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম দিয়ে, তার চেহারা মুবারকের কসম দিয়ে এবং তার পবিত্র বরকতময় জিনিসসমূহের, এই যে আজকে এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের একটা গিলাফ শরীফ রয়েছে, এই গিলাফ শরীফ বলেন, হুজুরে পাকের চুল মুবারক বলেন, হুজুরে পাকের দাঁত মুবারক বলেন, হুজুরের লাঠি মুবারক বলেন, হর চিজ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক এবং মুতাবাররক। ইমাম সামহুদি বলতেছেন যে তার প্রত্যেকটা জিনিস দিয়ে তাবাররুক চাওয়া, সাহায্য চাওয়া, এটা কি? এটা হচ্ছে আল আম্বিয়া আলাইহিমুস সালাম এবং রসুলদের সুন্নত। বলেন সুবহানাল্লাহ। কারণ হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিস শরীফে এসেছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই ছিল না, আসমান জমিন কিচ্ছু ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন যখন আরশ সৃষ্টি করলেন, আরশ কম্পমান ছিল, কাঁপছিল, আরশের পায়ার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক কালেমা শরীফের সাথে লিখে যখন জুড়ে দেওয়া হলো, সেই কম্পমান অবস্থা থেমে গিয়ে আরশ স্থির হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আরশের পায়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দেখতে পাইলেন দুনিয়ার জমিনে এসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই নামের ওসিলা দিয়ে দোয়া করলেন, আল্লাহ যেই মুহাম্মদকে তুমি তোমার নামের সাথে যুক্ত করে রেখেছো, সেই মুহাম্মদের নামের ওসিলায় আমি মাফ চাই, আমাকে মাফ করে দাও। সুতরাং এটি হচ্ছে আম্বিয়া এবং রসুলদের সুন্নত, তাই নয়, সুনানুস সালাফ আস-সালিহিন, এবং এটা হচ্ছে সমস্ত সালফে সালেহিনদের সুন্নত। সুতরাং আজকে যারা বলে শাহজালালের দরবারে যাও, শাহপরানের দরবারে যাও, আল্লামা হাশিমের দরবারে যাও, দেগার আউলিয়া কেরামের দরবারে যাও, ভালো কথা সালাম দিয়ে চলে আইসো, ওই দরবারে কোনো কিছু চাওয়া যায় না। কিন্তু আমি বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সুন্নত হচ্ছে যে তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, পর্দা করলেন, গ্রাম্য সাহাবী এসে প্যারা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের উপরে গড়াগড়ি খাইতে লাগলেন, মাথার মধ্যে ধুলা, শরীরের মধ্যে ধুলা। আল্লাহর হাবিবকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে গেলেন, আমার আসতে দেরি হয়ে গেল, আমি আপনার জবানে শুনেছি আল্লাহ তাআলা আপনার জবান দিয়ে কোরআনে পাকের আয়াত বের করে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আসলে গুনাহ মাফ হয়, আপনার কাছে আসলে মনের আশা পূর্ণ হয়।
হয়, আপনার কাছে আসলে জাহান্নাম মুক্তি পাওয়া যায়, আপনার কাছে আসলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আপনি চলে গেলেন, আমি কার কাছে যাব, কার কাছ থেকে আমার মুক্তির দোয়া চাইবো? সেটা হচ্ছে হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র কবর শরীফ রওজাতুল মুবারাকা থেকে আওয়াজ আসলো, কাদ গফিরালা, কাদ গফিরালা। তোমরা বলে দাও তাকে মাফ করে দিয়ে দেওয়া হয়েছে, তাকে মাফ করে দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং সাহাবায়ে কেরামের সুন্নত মানবো না গোমটা মৌলবীদের সুন্নত মানবো? আল্লামা হাশিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে এই শিক্ষাই দিয়ে গিয়েছেন যে আউলিয়া কেরাম যখন দুনিয়ার জমিন থেকে যান তখন আউলিয়া কেরামের পাওয়ার কমে না, বরং হাজার গুণে বেড়ে যায়। এই পাওয়ারের কিছুটা দক্ষিণা দান নেওয়ার জন্যই আজকে সেই সুদূর ঢাকা থেকে এত বড় বড় উলামায়ে কেরাম এখানে আপনাদের মাঝে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লামা হাশিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু এবং আমাদের আম্মা জান, দাদি জান কেবলা, তাদের রুহানি ফয়েজ, তাদের রুহানি তাওয়াজ্জু, তাদের রুহানি নেক নজর আমাদের প্রত্যেকের নসিব করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মৌলানা আহমদ রেজা ফারুকী মন্তাজিবুল আলী।